বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভুড়ি ভুনা। আমি খাসির ভুড়িটা কীভাবে রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে এবার যাওয়া যাক, আমি কীভাবে রান্না করব ভুড়িটা সেটা আপনার মাঝে শেয়ার করব। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ভুড়িটা আগে থেকে ধুয়ে কেটে প্রেসার করে রাখছিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব আদা জিরা পেস্টটা আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন পেস্ট। তার সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া। আমি 1.5 চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি তেলটা প্রথমে কম দিয়ে দিলাম, আমি আবারও তেল দিয়ে বাগার দিয়ে দিব। এবার দিলাম 2টা তেজপাতা, তার সাথে দারচিনি বা এলাচ দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভুঁড়িটা কষায় নেব। ঠিক যতক্ষণ না মশলার সঙ্গে ভুঁড়িটা ভালোভাবে কষানো হবে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে ভুঁড়িটা কষাতে থাকবো। ঠিক যে পর্যায় পর্যন্ত আমার ভুঁড়ি থেকে তেল বেরো আসবে সেই পর্যায় পর্যন্ত আমি ভুঁড়িটা কষাতে থাকবো। আমার ভুঁড়ি থেকে অনেকটাই তেল বের হয়ে আসছে। আমার ভুঁড়িটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব পানি। আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করলাম। ঠিক প্রথম পর্যায়ে পানিটা আমি দিয়ে দিলাম। ঠিক এভাবে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠে দেখলাম আমার ভুঁড়ির রান্নাটা কোন পর্যায়ে আছে। ঠিক এভাবে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। আমার ভুঁড়ি থেকে পানিটা শুকিয়ে গেছে, ভুঁড়ির উপরে তেলটা উঠে গেছে। ঠিক এভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভুঁড়িটা ভেজে নিলাম। আমার ভুঁড়িটা ভাজা হয়ে গেছে, ভুঁড়িটা নিচ থেকে লেগে যাচ্ছে। এবার আবারও অ্যাড করলাম পানিটা দ্বিতীয়বারের মতো অ্যাড করলাম। আমি যে পরিমাণে পানিটা ব্যবহার করলাম ঠিক এই পরিমাণ পানিতে আমার ভুঁড়িটা রান্না করা হয়ে যাবে। আমি আর পানি অ্যাড করব না। ঠিক এভাবে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। আমি চুলার জাল মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি করে রান্না করে নিলাম। 10 মিনিট পর ঢাকাটা উঠাইয়া এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালোভাবে ভুঁড়ির সঙ্গে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আমার ভুঁড়িটা রান্না করা হয়ে গেছে। আমি এটা খাসির ভুঁড়ি রান্না করলাম। খাসির ভুঁড়ি রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়তে খাসির ভুঁড়িটা রান্না করা হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে ভুঁড়ির কড়াইটা নামিয়ে রাখলাম। এবার দিয়ে দিলাম চুলাতে প্যান। আমি আবারও চুলাতে প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কোয়া, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটা আমি ভেজে নেব। আমি এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, বেশি ভাজবো না। আমার হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করলাম আস্ত জিরাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভেজে নিলাম। আমার ভাজাটা শেষ। এবার শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে যে ফোড়নটা আমি ভেজে রাখলাম সেটা ভুঁড়ির মধ্যে আমি ঢেলে দিলাম। এবার রান্না করা ভুঁড়ির মধ্যে আমি যে বাগারটা ভাজলাম সেই বাগারটা আমি দিয়ে দিলাম। বাগারটা দিয়ে ভালোভাবে ভুঁড়িটা নেড়ে নিলাম। ঠিক এভাবে 1 মিনিট নাড়াচাড়া করে ভুঁড়িটা রান্না করে নিলাম। এই পর্যায়ে দেখেন ভুঁড়িতে কত পরিমাণ তেল বের হয়েছে। আমি ঠিক এভাবেই ভুঁড়ি ভুনাটা রান্না শেষ করব। আপনারা চাইলে ভুঁড়িটা আরও ভাজা ভাজা করে রান্না করতে পারেন। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ভুঁড়িটা পরিবেশন করব। দেখেন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে
ভুঁড়ির সঙ্গে তেলটা জমে গেছে। কি পরিমাণ তেল ভুঁড়িতে! আমি এই ভুঁড়ি রান্নাতে কোনো তেল ব্যবহার করি নাই। আমি যে তেল রান্নাতে ব্যবহার করলাম আর ভুঁড়ির সঙ্গে লেগে থাকা তেলেই এই পর্যায়ে তেল এতটা বের হয়ে আসছে। ঠিক আমি যে ভাগে ভুঁড়ি ভুনাটা রান্না করলাম, আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই ভুঁড়ি ভুনা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আবারও আপনাদের পছন্দ মতো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আমি আবারও বলছি, আমার আজকের ভুঁড়ির ভুনা রেসিপিটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।